হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে তোমরা ভালো আছো। তো আজকে আমরা একটা সিম্পল জিনিস নিয়ে কথা বলবো। খুবই সিম্পল একটা জিনিস, যারা যারা নতুন তারা হয়তো জানে না, এবং যারা জানে না তারা হয়তো জানে না। তো বিষয়টা নিয়ে অনেকে অনেক প্যারা খায়, অনেক হচ্ছে প্রবলেম ফেস করে। সেই জিনিসটা কি ভাই? মডুলাস এবং রুট, আর মাঝখানে আছে একটা প্লাস মাইনাস, তাই না? তো এক টিচার এটার পরে রুট দিল, রুটে পরে প্লাস মাইনাস দিল, আরেক টিচার প্লাস মাইনাস দিল না, এই কাহিনী অনেকে বোঝে না, তাই না? তো কখন কি কিভাবে, সেটাই আসলে আমরা আজকে ভিডিওতে দেখব। খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো ফার্স্ট যেই জিনিসটা আছে সেটা হচ্ছে ভাই, এখানে রুটের বিষয় আছে। কি রুটের বিষয়, তাই না? যে শুধুমাত্র পজিটিভ মান নেওয়া হয়, ঠিক আছে? যেমন সিম্পল ভাই, তুমি যদি একটা সিম্পল রুট করো, সেটাই হচ্ছে ভাই কি, সবসময় কিন্তু সিম্পল একটা মান চলে আসবে, তাই না? সিম্পল একটা মান চলে আসবে। যেমন যেমন হচ্ছে আমি যদি এখানে লিখি যে এখন রুট 25, এই রুট 25টা কত ভাই তোমার? রুট 5, তাই না? খুব সিম্পল ভাবে যদি লিখি রুট 100, তো সেটা হচ্ছে ভাই কি তোমার 10, তাই না? ওকে, ওকে। তো এই ভাই হচ্ছে তোমার কি, কোনো জিনিসের ভিতর যদি রুট থাকে, তাহলে সেটা হবে, সেই জিনিসটা রুট হবে সবসময় কি ভাই তোমার? পজিটিভ। রুটের ভিতরেও পজিটিভ থাকে, এবং সেই জিনিসটাকে তুমি যদি রুট করো, সেটাও তোমার কি আসবে ভাই? এখানে পজিটিভ আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। এখন এই হচ্ছে কাহিনী যে ভাই, রুটের ভিতরে এই জিনিসটা, এই রুটের ভিতরে জিনিসটাকে পজিটিভ, এবং পুরো জিনিসটাকে রুট করলো সেটা আছে কি ভাই তোমার? পজিটিভ। এখন এখানে কাহিনী কি? এখানে কাহিনী হয় হচ্ছে রুটের ভিতরে যদি নেগেটিভ থাকে, তাই না? তো রুটের ভিতর যদি নেগেটিভ থাকে, জেনে রাখো সেটা হচ্ছে ভাই তোমার ইয়া হয়ে যায়, কি বলে এটাকে, জটিল সংখ্যার দিকে চলে যায়। তো সেই জিনিসটা আমরা যদি হালকা করে দেখতে চাই, সেটা দেখার আগে এই যে যে শুধুমাত্র রুট পজিটিভ মান নেওয়া হয়, এটাকে বলা হচ্ছে ওই তোমার প্রিন্সিপাল স্কোয়ার রুট, ঠিক আছে? ওকে, ওকে। এখন যে মাইনাসের কাহিনীটা বললাম, সেটা যদি আমি তোমার হালকা করে দেখাইতে চাই, তাহলে কিভাবে দেখানো যায়? আমি যদি হালকা করে দেখাই যে ভাই, তোমার হচ্ছে রুট এ ইন্টু, আচ্ছা, রুট এ ইন্টু রুট বি, এই জিনিসটা হচ্ছে ভাই তোমার এখানে রুট এ বি। এই জিনিসটা আমরা যদি হালকা করে দেখি যে রুট এ ইন্টু রুট এ আর রুট বি, এটা হচ্ছে ভাই রুট এ বি হয়। আবার কাহিনী হচ্ছে কি যে এটা হচ্ছে ভাই এক কাহিনী, দাঁড়াও আমি যদি একটু দেখাই দিই তোমাদের, হালকা করে যদি দেখাই দিই, এই জিনিসটা কখন কখন হয়। এই জিনিসটা হবে এ এ পজিটিভ, এ পজিটিভ এবং বিও যদি পজিটিভ হয়। আবার হবে এ পজিটিভ, বি যদি হয় নেগেটিভ। আবার হবে এ নেগেটিভ, বি যদি হয় পজিটিভ। সেই ক্ষেত্রে ভাই তোমার এখানে কি হবে? এই জিনিসটা অ্যাপ্লাই করো। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস যদি আমি হালকা করে রেখে দিই যে রুট এ ইন্টু রুট বি মাইনাস রুট এ বি হবে, কখন হবে? যখন তোমার এ ও নেগেটিভ, বিও কি হবে? নেগেটিভ হবে। এই জিনিসটা তোমরা হালকা করে একটু, আচ্ছা এটার প্রমাণ আছে অবশ্যই, এটার প্রমাণ তোমরা দেখাইতে পারো। এটা হচ্ছে প্রমাণ দেখা যায়, কই প্রমাণ দেখা যায়? এটা প্রমাণ হচ্ছে জটিল সংখ্যাতে তোমরা শিখবা, ঠিক আছে? তারপর আমি এখানে হালকা করে একটু বলে দিলাম যে কখন কখন কোনটা হয়। তো এই হচ্ছে কাহিনী যে এই জিনিসটা হয়, হ্যাঁ। তো এই জিনিসটা দেখানোর কারণ কি? এই জিনিসটা দেখানোর কারণ আমি এই কোশ্চেনটা তোমাদের সলভ করে দেখাই দিতে চাই যে ভাই এটা দুইভাবে করা যায়, আমি দুইভাবে করাই দেখাইবো, ঠিক আছে? তো এই জিনিসটা আমি আরেকটু বুঝাই তোমাদের এখান থেকে যে এটা কি হয়েছে। এখানে এখানে কি হয়েছে যে রুট এ আর রুট বি কখন একসাথে গুণ করে রুটের সেম হবে, তাই না? মানে রুট আলাদা আলাদা, যেমন আলাদা রুট এ আর রুট বি গুণ করলে কি রুট এ বি এর গুণফলের সমান হয়? কথা হচ্ছে হ্যাঁ, ঠিক আছে ভাই, এটা তোমার সমান বলতে পারবা কখন কখন? যখন এখানে এ
এটা কি হবে, পজিটিভ হবে, বিটা পজিটিভ হবে, এ পজিটিভ বি নেগেটিভ এবং এ নেগেটিভ বি পজিটিভ। এই সময় কি হয় তোমার এখানে ওই উপরে যেই স্কাই ব্লু তে লেখা ওটা তোমার অ্যাপ্লাই করা যাবে। আর এখানে মাইনাস সরি রুট এ ইন্টু রুট বি, সেটা মাইনাস রুট এ বি কখন হবে, যখন এ ও মাইনাস বিও মাইনাস, অর্থাৎ দুটাই কি নেগেটিভ। এখানে হচ্ছে ভাই কি সব হচ্ছে তোমার পজিটিভ, আর নাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ হলে এই জিনিসটা লেখা যায়। আর দুইটাই যদি নেগেটিভ হয় তাহলে এই জিনিসটা সত্য হয়, এটাই আর কিছু না। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন যদি আমরা সলভ করতে যাই, তারপর দেখো এখানে কি বলছে যে রুট -16 ইন্টু রুট -11, তাই না, সরি -1। তো এটা কি তোমরা যদি দেখো কোন কেসে পড়ছে, এই কেসে পড়ছে তাই না, দুটা নেগেটিভ। তো দুটা নেগেটিভ কে হলে কি হয়, মাইনাস আসে এবং রুটের ভিতরে সেই জিনিসটা গুণ হয়ে যায়। এবং তোমরা জানো যে 16 রুট করলে 4 আসে, তো এটার অ্যান্সার কত, -4। ওকে, -4। তাহলে কোনটা অ্যান্সার, প্রথমটা অ্যান্সার। ঠিক আছে, ওকে। এখন এটাকে যদি আমি আরেকভাবে করতে চাই অথবা করে দেখাতে চাই তোমাদের, সেটা কি, আরেকটা হচ্ছে যারা জটিল সংখ্যা পড়ছো তারা হয়তো বুঝবা যে আমি যে প্রসেসটা মাত্র করবো এখন, সেটা হচ্ছে কি -16 ইন্টু রুট ওভার -1। এটাকে তোমরা কিভাবে লিখতে পারো, যে রুট √16i ইন্টু আই, তাই না। এটা হচ্ছে এখানে যেখানে আই তো তোমার কি, তোমার -1। ঠিক আছে, তাহলে আমরা যদি এখান থেকে আই স্কোয়ারটা বের করি, আই স্কোয়ার কত আসছে, -1 আসছে, তাই না। হ্যাঁ, এটা যারা জটিল সংখ্যা পড়ছো তারা হয়তো বুঝবা। তাহলে এখান থেকে দেখো কত আসছে, এখান থেকে আসছে 4 এবং আই আই মিলে হয়ে যাচ্ছে আই স্কোয়ার। আই স্কোয়ার ভ্যালু হচ্ছে -1, তাহলে এখান থেকে কত আসছে, -4। এই প্রসেসটা হচ্ছে যারা হচ্ছে জটিল সংখ্যা পড়ছো তারা হয়তো বুঝবা। ঠিক আছে, নেক্সটে কি যদি আমরা দেখি একটু, তো দেখো নেক্সটে কি, হ্যাঁ নেক্সটে হচ্ছে এবার কি সমীকরণে রুট দিলে তখন প্লাস মাইনাস আসছে। ঠিক আছে, সমীকরণে রুট দিলে তখন কি হয়, প্লাস মাইনাস আসছে। যেমন আমি যদি তোমাদের এখানে এই জিনিসটা একটু দেখাই, যে এখানে কি, যে এক্স স্কোয়ার সমান 9, তাই না। এখন এক্স স্কোয়ার 9, এই এক্স অর্থাৎ এই এক্স এর জায়গায় তুমি যদি -3 বসাও তাহলেও কিন্তু স্কোয়ার করলে 9 হয়, এবং তুমি যদি শুধু 3 বসাও এবং স্কোয়ার করো তাহলেও কিন্তু 9 আসে। তো এই ক্ষেত্রে কিন্তু এক্স এর ভ্যালু হচ্ছে -3ও হয় +3ও হয়। তো এই ক্ষেত্রে যখন তুমি একটা সমীকরণ সলভ করবে এবং সমীকরণের উভয় পাশে যখন তুমি রুট নিবা, তখন কি হবে, এ পাশ থেকে তোমার কি হবে, প্লাস মাইনাস আসবে। তাহলে কখন প্লাস মাইনাস আসে আমরা একটু বুঝলাম, বুঝলাম একটু, যে একটা ইকুয়েশন সলভের সময় তুমি হচ্ছে কি আসে, স্কোয়ার থাকলে সেখানে হচ্ছে তুমি যদি ওটা রুট করো তাহলে কিন্তু প্লাস মাইনাস আসে। কেন আসে সেটা তুমি বলেই দিলাম, যে এখানে দেখো -3 স্কোয়ার করলেও 9 হয়, +3 স্কোয়ার করলেও 9 হয়, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু -3 এবং +3 দুইটাই হয়, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এক্স এর ভ্যালুটা কি করতে পারি, +-3 বলতে পারি, তাই না। তাহলে বুঝতে পারছো যে সমীকরণ থাকলে আসলে একটা প্লাস মাইনাস আসবে, তাই না। ওকে, তো এই হচ্ছে কথা, যে এখান থেকে তুমি যদি ওয়েব পাশে রোড করো তারপরে এখান থেকে এই জিনিসটা আসে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নেক্সটে কি বলছে, নেক্সটে হচ্ছে মডুলাস। তো মডুলাস বিষয়টা আমি একটু এখানে যদি দেখে আসি যে মডুলাস জিনিসটা কি। মডুলাস অফ এক্স, এই জিনিসটা দুইটা প্রপার্টিজ আছে। আমি যদি তোমাদের হালকা করে একটু দেখাই দিই, যে এটা +x হবে, কখন হবে +x, যখন এক্সটা হচ্ছে তোমার 0 থেকে বড় অর্থাৎ পজিটিভ। এবং মডুলাস অফ এক্স নেগেটিভ, নেগেটিভ এক্স হবে যখন এক্সটা হচ্ছে ভাই তোমার 0 থেকে ছোট অর্থাৎ নেগেটিভ। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমি যদি হালকা করে একটু কাহিনী কি দেখাই, যে ভাই একটা এক্সাম্পল দেখাই দিই হালকা করে। এক্সাম্পল যদি দেখাই, যে ধরো মডুলাস অফ -3। আচ্ছা, আগে মডুলাস অফ 3টা দেখি। আচ্ছা, হ্যাঁ, মডুলাস 3 এর মডুলাস কি হবে,
কোন কেসে পড়ছে, এই কেস না ফার্স্ট কেস? তো ফার্স্ট কেসে কি হয়, প্লাস থাকে এবং মডুলাসের ভিতর যা থাকে তাই। তাহলে প্লাস এবং মডুলাসের ভিতরে কি 3 সমান সমান 3, তাই না? আচ্ছা, আর -3 এটা কোন কেসে? এটা কিন্তু সেকেন্ড কেসে পড়ছে। এবং সেকেন্ড কেসটা কি দেখো, মাইনাস এবং মডুলাসের ভিতর যা থাকে তাই। তাহলে মাইনাস এবং মডুলাসের ভিতরে আছে -3 সমান সমান হয়ে গেল +3, যেটা তোমার 3। ঠিক আছে, অর্থাৎ তুমি এক কথায় মাথায় রাখতে পারো মডুলাসের যে বিষয়টা সেটা কি, যে মডুলাসের ভিতর যাই থাকুক না কেন সেটা কি, পজিটিভ ভ্যালু দেবে। যেমন মডুলাস অফ 5 সেটা কি 5 দিবে পজিটিভ, -5 থাকলেও কি হবে, পজিটিভ 5 হবে, এবং 0 থাকলেও তো এটা 0ই। ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা মডুলাসের জিনিসটা বুঝছো ঠিক মতো। ওকে, তো এই হচ্ছে মডুলাসের কাহিনী। তারপর যদি দেখি আমরা কি আছে এখানে, হ্যাঁ তারপরে হচ্ছে দেখো, যেখানে সংক্ষিপ্ত আকারে আমি একটু লিখে দিয়েছি যে সরি, √9 সেটা কি হবে, রুটের ভেতর তুমি কিন্তু রুটের ভেতরে পজিটিভ সংখ্যা থাকে এবং হচ্ছে কি রুট করলেও শুধু ধনাত্মক হয়, এবং এটা কি হচ্ছে প্রিন্সিপাল স্কয়ার রুট। ঠিক আছে, ওকে। আর একটা ইকুয়েশন থাকলে তখন আসে প্লাস মাইনাস। কেন আসে প্লাস মাইনাস সেটা কিন্তু আমি দেখাই দিয়েছি, যে ইকুয়েশন সলভ করলে কি আসে, প্লাস মাইনাস আসে, এবং মডুলাস মডুলাস করলে কি আসে, সবসময় ধনাত্মক সংখ্যা বা ধনাত্মক মান আসে। ঠিক আছে, ওকে। মডুলাস দ্বারা কি বোঝায়, পজিটিভ মানকে বোঝায়, আর কিছু না। ঠিক আছে, ওকে। আচ্ছা, মনে রাখা ঠিক। আচ্ছা, আমি একটু এখানে আরেকটা জিনিস দেখাতে চাই যে তুমি যখন মডুলাস উঠাই ফেলবা তখন কিন্তু প্লাস মাইনাস আসবে। ঠিক আছে, কিন্তু মডুলাসের ভিতরে সবসময় কি হয়, প্লাস পজিটিভ মান দেয়। ঠিক আছে, কোন জিনিসের মডুলাস কিন্তু পজিটিভ ভ্যালুকে বোঝায়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে এখানে কি ছোট ট্রিক্স এখানে দিয়েছি, যে মানে মনে রাখার, মানে শর্টকাটে মনে রাখবা যে শুধু রুট আছে, ঠিক আছে, তাহলে সে একটা মান আসবে, সেটা কি পজিটিভ মানটা নিব। ইকুয়েশন সলভ করতেছি, তাহলে কি করব, দুটা মান নিব। রুট রুট করলে কি করব, দুটা মান নিব। ঠিক আছে, আচ্ছা। আর মোরলা সবসময় ধনাত্মক হয়, এটা জাস্ট এত তোমার মানে জানো, কি বলবো এটা। ওকে, তো এই হচ্ছে কাহিনী আজকের, হচ্ছে এই হচ্ছে আজকে যে ভিডিওটা তোমাদের আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেউ যদি কোনো জায়গায় না বোঝো, যারা নতুন আর কি, তারা এই জিনিসটা না জানার কথা। তো যারা আর কি না জানো, না মানে তারা আজকে আশা করি জেনে গেছো, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি কমেন্টেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চাও, ফিজিক্স ম্যাথ যে কোনো কিছুর, জানাতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে একটি লাইক করতে পারো, কমেন্টে লিখতে পারো বুঝছো কিনা স্যাররা। তো ঠিক আছে, এই ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।